আমি তো পল্লী চিকিৎসক, তোমরা রোগ জানি তো আমি, তোমরা রোগ আমি জানি, তোমরা যে কি কারবার। সব গ্রামবাসীরা আইছে, 2 সর্দারে মোর্চা দিয়া বইয়া রইছে। কি তো বলে আপনি কি দাওয়াত চাইছিনি, আপনি কি মানুষ নি? এবার হতো ফড়িয়ে না আমরা পরে এবারে রিক্সা ভাড়াই আনন্দ লাগছে। আরে বাটফার, হেবাটার ফুতেও ফরতো না, নাইনাত করেও ফরতো না, ফললে তোর ফুতে ফরবো, তোর জিয়ে ফরবো, তোর মাইয়াই ফরবো, তোর নাইনত করে ফরবো। এবারে গিয়া দেবিদ্যার্থে আগাইয়া নিস, তইলে স্কুলটা সুন্দর চলবো। ঠিক কি রাখা? আমরা জ্ঞানী মানুষকে, সুধী মানুষকে, ভদ্র মানুষকে সম্মান দিতে জানি না বলে ভদ্র মানুষেরা শহর থেকে গ্রামে আসতে চায় না। ফেসলা গান যায় কেমনি, এগুল দিয়ে ফেসলা গান যায়। হ্যাঁ আছে দুনিয়া ফেসলা, তারা আল্লাহ ফাড়াইছিল ফেসলা আছে নেই কারবা। কেমনে আগাইব দেশটা, কেমনে আগাইব এই সমাজটা, কেমনে আগাইব? আমার ওয়াজ, আমি যদি আরো 5টা ওয়াজ খাওয়াই যায়, আমি যখন ওয়াজ করে বাড়োয়া, তারা বাড়িয়ে, আপনারা বাড়িয়ে কি থাকবেন জানেননি? রাস্তাটা দিয়া করবেন, আরে হুজুররা কত কথাই কইব, এটা সব হুন্না ফাড়া তোরা বিড়ি দেয় বিড়ি। এবারে বিড়ি ধরে টানতে আছে, আর ওয়াজ দমার লগে উঠতে আছে। বিড়ি ওয়াজ তো হাফ প্যান্ট হ্যাঁ নয়, দিকে আমরা কম বুঝি। একদিনের ওয়াজ যদি আপনারা মন দিয়ে শুনতেন আর সারা জীবন যদি কাজে লাগাইতেন, জীবনে আর ওয়াজের দরকার ছিল না। আজকের শুধু একটা লাইন ওয়াজ কাজে লাগান, আল্লাহর ভয়। কার ভয়? কথা বলে না, কার ভয়? আর কিচ্ছু কাজে লাগে না, শুধু আল্লাহর ভয়। যেই ডে করেন খালি মনে করেন আল্লাহ শুনে, যেই ডে করেন খালি চিন্তা রাখেন আল্লাহ দেহে, যেই ডে করেন খালি মনে রাখেন আল্লাহ জানে। আপনি যা ভাবেন কে জানে, আপনি যা করেন কে দেখে, আপনি যা বলেন কে শুনে। এই ভয়টা যদি খালি কলজাটার ভিতরে রুহা, এই ওয়াহেদপুর মক্কা হবে, এই ওয়াহেদপুর মদিনা হবে। সোয়াব বিচারণের লেগা ওই বিদেশ যাওয়ান লাগে না, উমরা করণ লাগে না, তোমার ঘরে তোমার দরজার সামনে তোমার জান্নাত অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলেন? আমরা বুঝি না তো, আমরা বোকা মানুষ, আমরা নির্ভুত মানুষ, আমরা বোকা মানুষ, আমরা নির্ভুত মানুষ। আমরা দুনিয়ায় খালি আসলাম খাইতাম, খাইতে থাকো দুনিয়ায়, লুটতে ফাইটা খাও, কি আর হালাল কি আর হারাম, কি আর জায়েজ কি আর না জায়েজ। আর যে কেউ আগ্রহিত লইলে তারে খালি 5 জনে মিল্লা জাতা দিয়া দলবাতে যেন আগ্রহিত না পায়। আল্লাহর নবী 1500 বছর আগে বলেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা তো হিংসা ছাড়া থাকতে পারো না। হেবারার ফাস্টফুড ওই লোকের এইটাও হিংসা, এবারে তোমার তে লম্বা কেড়ে এইটাও হিংসা, এবারে তোমার তে মোড়া কেড়ে এইটাও হিংসা, হেবারার লাউ গাছটা মোড়া, তোমার লাউয়ের আগাডি সিহন এইটাও হিংসা, হেবারার গিরায় গিরায় লাউ ধরে, তোমারটা বাইয়া উডান ছাইয়া গেছে গা লাউ ধরে না, এইটাও হিংসা। হিংসার তোমার শেষ নাই। এবারে ফহিরো মা চালাইলে বিলে খালি হইতে থাকে। এবার আর ব্যাপারে তোমার হিংসার শেষ নাই রে ভাই। আল্লাহর নবী কয়, হিংসায় যখন কর্তা মন্ডায় কয়, তাইলে 2টা ব্যাপারে হিংসা করতে পারবা। যেহেতু হিংসা করণের খাচ্ছত, হিংসা যদি কর্তা মন্ডায় কয় 2 জায়গায় হিংসা করতে পারবা। 1 নম্বরে হইল যেই মানুষটা কোরআন শিখেছে, যেই মানুষটা কোরআন বুঝেছে, যেই মানুষটা কোরআন অনুযায়ী আমল করে, হিংসা যদি মন্ডায় কয় কর্তা, তাইলে তারে হিংসা করো। হেতে কোরআন বুঝছে, তুমিও কোরআন বুঝো, হেতে কোরআন পড়ে, তুমিও কোরআন পড়ো, হেতে 5 ওয়াক্ত নামাজের বাইরে আরও আওয়াবিন পড়ে, আশরাক পড়ে, চাষ পড়ে, দোহা পড়ে, তাহাজ্জুদ পড়ে, তুমিও পড়ো। হেতে বন্যার সময় মানুষের দাঁড়ে দাঁড়ে যায়, তুমিও তার দাঁড়ে দাঁড়ে যাও। হেতে কোরআনের হালাল দিরে হালাল মানছে, হারাম দিরে হারাম মানছে। হিংসা যদি মনটা কর্তা মন্ডায় কয়, তারে তুমি হিংসা করো। তে তাহাজ্জুদ পড়ে 4 রাকাত, তুমি পড়ো 8 রাকাত। সে নফল রোজা মাসে থাকে 2টা, তুমি থাকবা 6টা। তে যত সোয়াবের কাম করে প্রতিযোগিতা লইয়া তুমি আরো বাড়াইয়া সওয়াব করো। এই হিংসাটা তোমার জন্য বৈধ, শুধু বৈধ না, এই হিংসার কারণে তুমি নাক্কার হবা। বলেন সুবহানাল্লাহ। এই নির্বেলা আমরা হিংসা পাইতাম না। হাতে যদি 5 ওয়াক্ত নামাজ, হাতে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়া, আমিও 5 ওয়াক্ত মসজিদে গিয়া নামাজ পড়া, হাতে নামাজ পড়ে বাড়ি জায়গায় আমি বার হইতাম না, আমি ওজিফা আদায় করা,
হেতে বারুই যে কেউ ওজিফা আদায় কইরা আমি আর পরে আওয়াবিন ফরাম এশরাক ফরাম ফজর নামাজ পড়া বইয়া বইয়া ওজিফা আদায় করতে 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 সূর্য যখন উঠতে যাইব গা 23 মিনিট পরে 4টা রাকাত এশরাক পড়া এরপরে আমি বাইর যাই। হেতে কি নামাজি দেখাই দেন, তার লগে ফাট্টাফাট্টি নামাজ লইয়া, তার লগে ফাট্টাফাট্টি রোজা লইয়া, তার লগে ফাট্টাফাট্টি নেক কাজ লইয়া নবীজি কহ এই হিংসা জায়েজ, এই হিংসা জায়েজ না। এই হিংসা তোমার জন্য সওয়াবের কারণ। আর তুমি যদি হিংসা করো, সে নামাজ পড়ে তুমি পড়বা না, এটা কোনো হিংসা হইতে পারে না। ভাইরে, সুন্দর চেহারা দিছে আল্লাহ, এটা তুমি জোর করে সুন্দর চেহারা বানাইতে পারতা না। হেতে মোড়া হইছে আল্লাহ, তারে মোড়া বানাইছে, তুমি তার মতো ইচ্ছা করলে মোড়া হইতে পারবা না। তার বউ সুন্দর পড়ছে, এটা কোনো তার কপালের ব্যাপার, তে সাইয়া শূন্য বিয়া করছে, আল্লাহ জোর বিলাই রাখছে। তোমার বউটা সুন্দর না, এডি লইয়া হিংসা কইরা লাভ নাই। হিংসা করবা তোমার ইমান আমল লইয়া, তাইলে তোমার ইমান আমল আরো উন্নত হবে, ঠিক কিনা? এই জন্য আমি সব সময় ওয়াজও গেলে বলি, দাদা আমরা যে বালা মানুষ, আমরা গড় জন্ম নিত, আগে আমরা ভালো হয়েছি নি। আমি মুস্তাক হয়ে যদি বালা না হই, তা আমার ফুতে ভালো হইব, এটা আমি আশা করি কেমনে? সহজ ওয়াজ, আমি নিজে বালা না, আমার ফুতে ভালো হইব কেমনে? কি মাদ্রাসাত ভর্তি করে লেতে ভালো হইব? আমার যদি চুরির খাচ্ছ থাকে, তাহলে আমার ফুতে কম না হইলে কম করবো আর কি, একবারে চুরিটা ছাড়াতে কেমনেতে যাই বেরিয়াইতে আইটা কথা লাগানোর অভ্যাস। এই বেডির ভাইয়া ফানে কথা লাগাইব, এটা স্বাভাবিক, এইরকম স্বাভাবিক। কারণ বালার সারবো, আরে সারবো, ফরে ফরে বন সিফা দিয়া বন আও গেট লোক বাসো দাউদ কান্দি তাইয়া ফরে ফেসাব লাগে না। কথা তো এবার আরেকটা মনে করেছে কইয়া নিতাম রে। এবার কাশপুরের তে বাস উঠছে গেট লক, কি লক না কথা কথা কি লক উঠছে করতে কাজ ফুটতে আইব গো দেবিদ্যার, আরে কথা কথা কই আইব উঠছে করতে গেট লক, উঠটা সাইডে করে ফাঁসাব ধরছে। কন্ট্রাক্টারের গিয়া কইছে ভাই ক্ষতি হইতে আছে, কাপড় চোপড় সাইডা লাইন কইলাম মহন তোমরা বাস বেড়াই বিজাইলাম। হ্যাঁ বারে কথা যা করেন চাকরি থাকতো না, মুড়ে মুড়ে চাকার বইয়া রয়েছে। এটা গেট লক বাস ভাই, উঠতে বুঝা উডন লাগে। যদি আপনি ওখানে বাসটারও ভিজাইলাম, তারপরে আমি আপনার বাস থামাইয়া নামাইতাম পারতাম না। গেট লক বাস ফেসাদ ধরলে কাশপুরেতে দেবিদ্যার লইয়া ইউসিফা দিয়া, আর বাফিরও ধরনের আগে করোনার লেগে আরে বাবুরে এবার একটা ফেসাদ বইয়া তো ইউসিফা দিয়া। ওয়াজের সবগুলো ফেসাব টেসাব নাই, একবারে শেষ করে আমরা উঠাম। আমি কোনো সারাইতে লেগে আইসি না, কতক্ষণের ভিতরে সাইডা দিতে আসি, মার হাবা কয় না। যেই কথাটা কইতাম এটা কি কয়ে লইতা, কথাটা কয়ে লইতাম রে। বালার গণ বালা হয় না, আপনি খারাপের গণ বালা আশা করেন কেন? আমার মাহফিল আছিল কুডি কখনো, আর সবাই কথা কি রাখলে কেমন আমার লোকে কে কই কখনো মাহফিল কখনো কুডি মাহফিল। আমি ওয়াজ করে আইতাছি পরে একবার স্টুডিও একটা বাচ্চা কুলো লইয়া ফেসাইয়া ফুসাইয়া শীতের ভিতরে আইসে। আমি কি তো কথা তার একটা ফু দেন, আমি ফুকে রে শয়তানি করে। আমি কইতে কেড়াইডা আমরা তে শুরুতে তা আমি কই তে শয়তানি করে, তার বয়স কত হইছে তো শয়তানি কি তে করতো না আপনি করবে? এরপরে ফু দিয়া তারা কানে কানে কইয়াছি শয়তানি বাড়াইয়া করবো। শয়তানি কারে কয় দেখাই দিবি। ফলাফেন মানুষ শয়তানি করতো না, কিতা করবো? ফলাফেন শয়তানি করা ভালো, কিন্তু আবার কথা আছে হলো, তোমরা ছেলেরা যারা আছো দুষ্টামি করবা, শয়তানি করবা, তবে বেয়াদবি করতে পারবা না, ঠিক কিনা কও? দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না, দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। আব্বাই হত্যা রয়েছে ল্যাপগাঁও দিয়া শীতের ভিতরে, তরে তুললা দিছি স্কুলে যাইতি, তুই গিয়া গোসল করতে নামছ, শরীরটা থরথর করে কাঁপতে আছে, ঠান্ডায় তোর শরীরে সর্দ হয়ে যে গিতাছে, তুই করবি কি? আব্বার ল্যাপ টালগি দিয়া আস্তে করে ভিতরে গিয়া কি কেমন লাগে এটা হলো দুষ্টামি, বাহেফুতের দুষ্টামি মজা, সুবহানাল্লাহ কয় না? আম্মায় মুরগার ফিসটা আম্মায় ফাতের মধ্যে লইয়া বইয়া রয়েছে, তুই গিয়াছে খাইয়া লাইলাম, কইয়েছিল তুই খাইয়া লাইবি, আম্মায় আইস দিব, না খাইয়াও বিনি শান্তি, ঠিক কিনা কও?